যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ চা বোর্ডে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 28 আগস্ট 2024 তারিখ। তো বুঝতেই পারছেন, একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশ করা হয়েছিল, এরপরে বন্ধুরা এটি সংশোধন করে পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সার্ভেয়ার নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন দুইজন নেওয়া হবে, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও তৎস সার্ভে ফাইনাল পাস করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার নেওয়া হবে, একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী, দ্রব্যাদি ও মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে, তিনজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এক্ষেত্রে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস করতে হবে। সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যাদের হাতে লাগা সুন্দর তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 22 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমান পাস করতে হবে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 শব্দগতি থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী বা মাধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অভিষেক নেওয়া হবে 11 জন, এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এক্ষেত্রে অষ্টম বা সমমানে পাস করতে হবে, সেই সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে, সেই সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদে কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এরপরে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অষ্টম বা সমমানে পাস করতে হবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন জেনে নেব কিভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীর সততলা 4 কপি 5x5 সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তন্মধ্যে 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্টাম্পার দিয়ে সংযুক্ত করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে 200 টাকা। এরপর দেখতে পাচ্ছেন 7 থেকে 9 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে 100 টাকার মূল্যমানের ব্যাংক ড্রপ বা পে অর্ডার অফারযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রপ বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মের সাথে উল্লেখ করতে হবে। এবার দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন, তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের 17 এপ্রিল 2024 তারিখের এত সড়ক নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 17 এপ্রিল 2024 তারিখে। তখন যারা যারা এই সার্কুলারে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স
19/5/2024 তারিখে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়। এখানে দেখতে পাচ্ছেন 171 থেকে 172 বায়েজিদ গোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 26/9/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের সাথে খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাক টিকিট আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। এর সাথে সাথে ফেরত খামও সংযুক্ত করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।